দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এখন আছি গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যখন দেশ সরগরম, মিছিল, মিটিং, স্লোগানে মুখরিত, তখন বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার এই জেলা কার্যালয়ের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। মূল গেটটি তালাবদ্ধ, কিন্তু পকেট গেটটি খোলা রয়েছে। চলুন ভিতরে যাই। এই জেলা কার্যালয়টি এখন নির্বাচনকালীন সময়ে যেভাবে থাকার কথা, যেরকম থাকার কথা, তার কিন্তু সম্পূর্ণ বিপরীত। গত 17 বছর এখানে কিন্তু নেতা কর্মীদের ভিড়ে সবসময় মুখরিত থাকত। আজ সেখানে শ্মশানের নীরবতা। মূল কার্যালয়ের সামনের যে খোলা জায়গাটি রয়েছে, সেখানে স্থানীয় কিছু তরুণ ক্রিকেট খেলছে। আর এটি হচ্ছে মূল কার্যালয়, যেটি এখন তালাবদ্ধ রয়েছে। আর এই সামনের যে মাঠটি রয়েছে, সেই মাঠের একবারে বাম প্রান্তে যে মঞ্চটি রয়েছে, সেই মঞ্চটিও এখন একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এটি কোনো উপরে কোনো শেড নেই। এটি যে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, ব্যবহৃত হয় না, সেটি তার সাক্ষ্য বহন করে। চারিদিকে যখন নির্বাচনী স্লোগানে মুখরিত, তখন এই জেলা কার্যালয়ের আশেপাশে কোনো নেতাকর্মীদের আনাগোনা নেই। অফিসের পাশের যে রুমটি রয়েছে, সেটিও তালাবদ্ধ। এটি যে দীর্ঘদিন ধরে খোলা হয় না, সেটি তার প্রমাণ। এবং এই কার্যালয়ের যে ঢোকার যে গেটটি, সেটিও কিন্তু একাধিক তালা দিয়ে তালাবদ্ধ রয়েছে। আমরা যদি একটু ভিতরের দিকে তাকাই, দেখেন প্রত্যেকটি চেয়ারের উপরে ধুলার আস্তর পড়ে রয়েছে, এবং ছবিগুলি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মাকড়সার যে জাল, সেটি ছড়িয়ে রয়েছে। এটি দীর্ঘদিন ধরে যে অব্যবহৃত রয়েছে, এখানে যে কেউ আসেন না, তার কিন্তু একটা প্রমাণ এটি। আর এর পাশেই যদিও ডিসি অফিস রয়েছে, কিন্তু এই আশেপাশে কিন্তু কোনো নেতাকর্মী নেই এই মুহূর্তে। কিছু স্থানীয় তরুণ এখানে ক্রিকেট খেলছে। তারা প্রতিদিনই এখানে এই শীতের মিষ্টি রোদে এখানে ক্রিকেট খেলে থাকেন। দর্শক, আজকের এই কার্যালয়ের এই চিত্রটি দেখে একটি কথাই শুধু মনে পড়ে: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকের এই জেলা কার্যালয়, যেখানে মুখরিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত থাকার কথা, সেখানে একবারে নিস্তব্ধ, নীরবতা। দর্শক, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয়ে।